হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাই সবাই ভালো সুস্থ আছে তো? সবাই যেখানে যেখান থেকে দেখতেছেন সবাই শুভেচ্ছা ও স্বাগতম নতুন হস্টরিতে। তো সবাই যে যেখানে আবার বলতেছি অনেক অনেক শুভেচ্ছা নতুন হস্টরিতে। আর যা যা দেখে দেখতেছেন একটা কথা বলি তার আগে ভিডিওটি শুরু করার আগে যা যেখানে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইব যা যা করতেছেন তাকে অনেক ধন্যবাদ। অনেকদিন দেখলাম আমার নতুন হস্টে গিয়ে দেখাইতেছে আমার চ্যানেলটা আমি দেখাই আমার নতুন স্মার্টফোন আইটি সিটি 100 যেটা কিনছি বা 12,500 টাকা যে স্মার্টফোন যেটা পড়ছে 11,500 টাকার মধ্যে 1,000 টাকা কম প্রাইস, 1,000 টাকা কম নিচ্ছে যাত্রী কি থাকি প্রাইস আর কি বলে দিলাম আর কি আপনাদের। তো যাই হোক, এটা বলবো না কি আমার এই আইটেল সিটি 100 স্মার্টফোনের ভিতরে ফরেস্ট্রি এগুলো আমি মানে কমেন্ট যে যারা পাঠাইছে আর কি তারা আপনার বলে শোনাবো আজকে। তো চলুন কথা নামে যাওয়া যাবে। হ্যাঁ, তার আগে দেখি না আমি দেখাই এটা অনেকগুলো ভিউজ পাইছে। আমি দেখলাম তো মানে অনেকে দেখেন দেখেন এই যে আমার দেখে দেখা যায়। হ্যাঁ, দেখেন দেখেন না, হ্যাঁ এই দেখেন আমাদের ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভালো মতো স্পষ্ট যে 140 কেজি দিয়েছে, 139 দিয়েছে। তো মোটামুটি একটা ভালো দিয়েছে, অনেকেই দেখছে কিন্তু যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার স্টোরি দেখার জন্য। এবং যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই আবারও বলতে তাদের অনুরোধ ভিডিওটি শুরু করার আগে যারা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আবার বলতে সাবস্ক্রাইব করে যদি ভিডিওটি হলে একটু মানে আমার কথাগুলো যদি একটু ভালো লাগে বা হরর স্টোরিগুলো একটু হরব মনে হয়ে থাকে বা একটু হলেও মানে মানে আপনার কাদের মানে ভৌতিক ফিল হয়ে থাকে। ভৌতিক বলতে গেলে কি ভূতের মতো তো কিছু নাই, ভূত বলতে কিছু নাই, জিন আছে। জিনের অনেকগুলা স্টোরি আছে, আপনাদের শোনাবো। চেষ্টা করবো জিনের কথাগুলো আপনাদেরকে সঠিকভাবে বলা। হ্যাঁ, তো এক গ্রামের একটা কথা বলে, হ্যাঁ, গ্রামের একটা লোক ছিল, হ্যাঁ, তার নাম ছিল জহিরু। হ্যাঁ, কথা কথা না জহিরু। জহিরু লোকটা খুবই মনে করেন মানে তার কথাগুলি পাঠাইছে আর কি। হ্যাঁ, যিনি পাঠিয়েছে তার নাম হচ্ছে আর কি কি যেন লেখছে বুধে মানে কি লেখছে মানে কথাবার্তা স্পষ্ট একটু স্পষ্ট করে লেখেন তো ভাই। কথাবার্তা মানে মানে যে পাঠায় কমেন্টে যে লেখে লেখাটা মানে স্পষ্ট না, বানান বুনান ভুলভাল লিখে তো কম কি করবো। তো পড়তে আমার খুবই একটু মানে কষ্ট হয়, অনেকটা হলো কষ্ট হয় বুঝে নিতে পারে। আপনারা যদি ভুলভাল লেখা দেন ফালতু মানে মানে লেখা দেন মানে ফালতু বলতে গেলে ভুলভাল ভাবে লেখা দেন এটাই আর কি। তো এটা খারাপ না। তো আপনাদের রিকোয়েস্ট করতে যদি পাঠান অবশ্যই পাঠাতে পারেন। তো কমেন্টে আপনারা পাঠান, সমস্যা নেই। আবার ইমেলও পাঠান কিন্তু সঠিকভাবে অ্যাটলিস্ট প্লিজ সঠিকভাবে আপনারা কমেন্টে ল্যাঙ্গুয়েজটা লিখে পাঠান। হ্যাঁ, কথা বলতে তো সমাজে কথা বলা যায়। হ্যাঁ, তার নাম হচ্ছে হচ্ছে কি জহিরুল। জহিরুল ঘটনাটা তার নাম হচ্ছে আহ, আহ, নফুর ভাই, নফুর, হ্যাঁ, নফুর ইসলাম। হ্যাঁ, নফরুল ইসলাম। হ্যাঁ, নফরুল ইসলাম, হ্যাঁ, আচ্ছা দেখ সমস্যা, নাম না খুবই অদ্ভুত। ঠিক আছে, আপনাদের কাছে যাওয়া তো অনুভূতি অদ্ভুত। তো যাক যেটি হোক সমস্যা নাই, আপনি পারেন। হ্যাঁ, তো জহিরুল ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটছে। তিনি মানে ক্ষেত খামারে কাজ করতে। হ্যাঁ, রাত করে সকাল করে যাইতো, সকাল সকাল দিত আর সন্ধ্যা বিকাল পর্যন্ত কাজ করতো। একদিন অনেক রাত করে কাজ করতে। হ্যাঁ, কাজ করতেছে এবং পাশাপাশি মাছও ধরে আর কি। তো মাছে ধরার জন্য সে জাল পাচ্ছে, কত মাছের ধরতে। তো জাল পাতাছে মানে পাচ্ছে আর কি। তো তার কাছে মনে হইলো তার ইয়েতে মানে বসে আছে একটা লোক, মানে একটা মানুষ বসে আছে। আশেপাশে দেখা যায় কেউই নেই। তো এই কথা না, সে মাছ ধরে মানে ব্যস্ত হয়ে। তো তিনি সে মাছ ধরতে হঠাৎ করে সে দেখলো যে জালটা নতাছে, মানে জালটা মানে নতাছে, নজর করতেছে। তো যে টান দিয়া যখন দেখলো এটা মাছ নাকি কি সে সঠিক বলতে পারবো না। সে আমি আবার একটু কমেন্টে বলি, হ্যাঁ, মাছ নাকি জিনিসটা কি সঠিক বলতে পারবো না। সেই মাছের আকৃতির মতো একটা মানে অর্ধেক মাছ অর্ধেক মানুষ। হ্যাঁ, অর্ধেক মানুষ অনেক জল্পই না, মানে জল্পই না, অনেকটা কি মানে অদ্ভুত টাইপের একটা মাছ। হ্যাঁ, মুখটা অনেকটা একটু মানুষের মতো। হ্যাঁ, সেটা দেখে সে মানে উড়াইলো, মানে একটা বড় বলের মধ্যে মাছটা উড়াইলো। মানে ওই অদ্ভুত প্রজাতির মানে যে মানুষ প্রাণীর পাশে মাছ মনে জিনিসটা বলবো বা মানুষ ওরা জিনিসটা কি সঠিক সে বলতে পারলো না। সে মাছের মতনই আর কি, আর অনেকটা মানুষের মতো। হ্যাঁ, তাই অনেকটা জলপুরি টাইপের, জলপুরি না অবশ্যই, হ্যাঁ, মানে অনেকটা জলপুরির মতো চেহারা আর কি, মানুষের মতো একটু চেহারা আর কি। কিন্তু অবিকল্প হবে যখন জিনিসটা ধইটা উঠাবে, উঠে রাখবে, তখন এই জিনিসটা হঠাৎ করে ফাল দেয় আবার পানিতে চলে যাবে। পানিতে যখন উড়াল দিল তখন মানে গ্যাসে পানিতে হঠাৎ করে পানিতে জায়গায়। ঠিক আছে, এই জিনিসটা থেকে সে একটু মানে ভয় পেয়ে গেছে যে পানিতে নামলো, নামার সাথে সাথে কি বললো গিয়ে মানে পানিতে নামার সাথে সাথে যেটাকে আমি গ্যাপ হতে পারবো। হ্যাঁ, আর
কি বলবো, তখন সে ভাবলো যে না, এরা কোনো মাছ হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো প্যারানর্মাল জাতীয় কিছু, মানে খারাপ একটা জিনিস। হ্যাঁ, মাছ যদি দেখেন না, মাছ যদি হইতো জিনিসটা একটা মাছ থাকতো, হ্যাঁ মাছের আকৃতি থাকে, হ্যাঁ মাছের আকৃতি তো নাই, এটা মাছের আকৃতির মধ্যে দেখতে দেখি কিন্তু আছে, মাছ মাছ না। তো রাতগুলো যদি শুনতেছি বন্ধুরা, আপনারা প্লিজ বন্ধুরা একটু শুরুতে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি। যদি আপনার কাছে মানে আমার কথাগুলো একটু হলে যদি ভালো লাগে থাকে, সাবস্ক্রাইব করতে পারে, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু পড়ছে না। হ্যাঁ, যাই হোক, পরবর্তী ঘটনা তো তারপরে এটাই, তারপর এটা সরি পরবর্তী ঘটনা আরও আছে, হ্যাঁ ঘটনার শেষ হয় না, আরও আছে। তো যদি বলি, হ্যাঁ বললাম, আচ্ছা যেটা বলছি, হ্যাঁ তো তারপর বলছি ম্যাম, তিনি মাছ আবার বসে পাইল, বসে পেয়ে আবার মারতেছে। তো বারে বারে তার নাম ধরে কি যেন ডাকতেছেন, এই জহিরুল, জহিরুল কি করস তুই একা একা? এখানে কথাটা বুঝা গেল যখন বলছে জহিরুল কি করছে এখানে, মানে সে দেখলো যে রাত্রগুলা যেহেতু এখানে কি হয়নি, এত রাত্রগুলা বা এত মানে রাত্রবেলা 8-9টা প্রায়, মনে করে বুঝতে পারতেন তো। রাত গ্রামগঞ্জের যেহেতু এলাকা, সেটা অনেক রাত থাকে, হ্যাঁ 8-9টা প্রায় 9টা 9:30 কাছাকাছি হবে, 9টা 9:30 কাছাকাছি, 8টা না সরি 8টা না 9টা 9:30 কাছে, বুঝতে পারছো 9টা 9:30 কাছাকাছি, হ্যাঁ এরকম হবে। তো গ্রামগঞ্জ যেহেতু এলাকা, তো অনেক রাত হবে, ঠিক আছে, তো বুঝতে পারতাম তো রাত তো করে মানে আবার কি মানে কি বলবো, আমাদের যদি শহরে ঠিক আছে, ঢাকা শহরে যদি বলি 8-9টা কিন্তু খুব একটা বেশি রাত না, মানুষ সহজে ঘুমায়, কারণ তারা তাদের কাজকর্ম করে। হ্যাঁ, তা রাত্রে করে কিন্তু গ্রামের কথা অনেকেই ঘুমায় পড়ে। হ্যাঁ, 8টা 9টা বা 9টা 10টা সরি 9টা 10টা 10টা 8টা 9টা জাস্ট 8টা 9টা যদি বলি, এটা কিন্তু অনেক রাত, ঠিক আছে। আপনারা জানেন, যারা যারা গ্রামে থাকেন আপনারা অবশ্যই জানেন, হয়তো বা গ্রামে গেছেন থাকছেন কয়েক সপ্তাহ হইলেও বা কয়েকটা দিন হইলেও, তারা কিন্তু বুঝতে পারছেন যে রাত্রে করে করে 8টা 9টা দিন কিন্তু অনেক রাত। যেটা বলতেছেন ভাই, অত পেশাল বেড়া লাভে 10 কিন্তু এক কথা যদি বলে দিই, অনেক রাত, হ্যাঁ এক কথা বাসে, হ্যাঁ। তো ঘটনা ফেরত, ওকে যদি বলি, তো সে বলছে ম্যাম, তো সে দেখলো যে তার নাম দেওয়া হয়েছে, হ্যাঁ তো নাম দেওয়া যখন ডাকলো, হ্যাঁ সে বুঝতে পারলো যে এটা মানুষের আকৃতি বড় কথা। সে বললো যে কে, কে ডাকে আমার, কে এত নাম করে মানে আমার ডাকতেছে, আপনি সামনে আসেন, মানে কে ডাকতেছে, আপনি আসেন সামনে, আপনি দূরের থেকে ডাকতেছেন ধ্যান আসেন। তো এই যখন কথাটা আমরা কথা বললো, কথাটা যখন বললো, তখন একটা দেখলো যে কালো আকৃতির একটা অদৃশ্য একটা মানুষের মতন বট গাছ আছে, বাড়ির পাশে একটা বট গাছ ছিল, বট গাছের পাশে দাঁড়ায় আছে, দাঁড়ায় ওই ওই জিনিসটা রাখতেছে। সে দেখা যখন একটু সামনে যাবে, তখন দেখতো এত মানে চেহারাটার আকৃতি মানে এতটাই বিশ্রী মার্কা, মানে মানে খারাপ চেহারা, মানে দেখতে মানে থাকে না যে মুখ মুখ আজকে না বুঝকি না, ঠিক আছে কেমন একটা মানুষ ঠিকই, মানুষের আকৃতি হিসেবে জিনিসটা খুবই একটা খারাপ একটা জিনিস। এটা দেখে সে এতটা ভয় পেয়েছে, ভয়ে, হ্যাঁ মানে অর্ধেক রাস্তায় সে দৌড় দিয়ে যায়, বেহুশ হয়ে পড়ে গেছে ওই ভয়ে। হ্যাঁ দৌড় দিয়ে যা ওইখানে মানে করেন একটার সাথে বিষ্ণুটা বাড়ি গিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। তো পরের দিন মানে কত বলে খেয়াল করি না, পরের দিন মানে পরের দিন বলি, পরবর্তী যে গেলে এখানে একটা এসে পড়ে নেয়। পরবর্তী দিন সে তাকে খুঁজে পায় গ্রামের লোকরা, হ্যাঁ গ্রামের লোকরা মানে পাইয়া আর কি তার বাসায় নিয়ে যায়, মানে বাসায় নেওয়া যায় আগে বলে যে ভাই আপনি এদিকে কেন দিকে পড়ে আছে, মানে আপনি কি নিয়ে পড়ে আছে, আপনি কে কি করছে, মারছে কেউ বা কেউ পিস করছে বা মানে মারছে আছে বা চুরি চুরি করে কি আপনি কি কিছু রেখে দিচ্ছেন নাকি? না চুরি চুরি আমার সাথে নাম্বার করছে, আমার চুরি না, কেউ আমার মারেও নাই, তবে কি হয়েছে, ও কি হয়েছে আপনি বলেন। ওই সেটাই তো বলতেছি, সেটা হচ্ছে যে এত করে আমি যখন আমার ধান খেতে ধান টান মানে কাটার পরে, তারপর আমি একটু ভাবলাম যে মাছ ধরি। তো পুকুরে অনেকগুলো মাছ ছিল, তো আমার মানে তার নিজস্ব পুকুর ছিল, পুকুরে মাছ চাষ করে, তো ওখানে মাছ ধরতো, ওকে। তো মাছ ধরার জন্য রাত্রগুলো বসে ভাবলো যে প্রত্যেক সন্ধ্যার সময় যায়, আজকে একটু রাত্র হয়েছে, হ্যাঁ মানে প্রত্যেক সন্ধ্যার জায়গা মানে বিকাল দিতে হবে, অনেক সময় সন্ধ্যা দিতে হয়, কখনো রাতে হতে হয়, তো অনেক সময় সন্ধ্যা দিতে যায়, রাত্রে করতে যায়, সরি বিকাল দিকটা সন্ধ্যা দিতে জায়গা। তো ভাবলো যে তা থাক, আজকে একটু দেরি করে যায়, রাত্র করে যায়, একদিন একটু দেরিতে গেলে কিছু হবে না। আর বাসায় তো তেমন কোনো কাজ বাজ নাই, তো আমার যেহেতু এখানে কাজটা আছে, এই কাজটা মাছ মানে মাছ ধরার কাজ, সেটা আর কি মাছটা ধরে আবার দেরি করে যায় একবার, হ্যাঁ মানে মাছটা নিয়ে একবার বাসায় দেরি করে দেবো, দেরি হোক কি সাথে যাক মানে। আর যেটা বলতে বসে বাসায় যেহেতু বাজার সাথে নাই, তো ওই মাছগুলো রান্না করে খাবো আর কি, তার কথা। তো বসে যখন কথা বলছে, বলার পরে বলছে ভাই আমি তো মাছ ধরতে বসি, তো হঠাৎ করে আমার সাথে অনেক ধরনের অদ্ভুত লোক হয়, আমার কি জানি নাম ধরে ডাকতেছে। হঠাৎ করে আমার কাছে মনে হইলো যে
কি যেন পিছনে হাত দিছে। আর সবচেয়ে বড় কথা, আমি যখন মাছ ধরি বলছে ভাই, বলছে ভাই, বলছে তাকে রুকলে বললো ভাই আমি যখন মাছ ধরি জানি না এত বড় একটা ভয়ঙ্কর আকৃতির একটা মাছ দেখতে পাই, সেটা মাছ কিনে বলতে পারে, তবে মাছের মতন দেখতে, মানুষের মতন, মাছ অর্ধেক মানুষ, অনেকটা বলছে ভাই অনেকটা জলপুরি না, জলপুরি মতন, মানে জলপুরি না, বলছে জলপুরি না, অনেকটা জলপুরি না, বিকট চেহারা, মাছটার দেখতে বিকট চেহারা। আর মাছের বলছে ভাই, বলছে এই মাছগুলোর একটা মুখটা ছিল, মুখটা মানে আটকানো ছিল, মাছের মুখটা আটকানো ছিল, বুঝছে মাছটা আমি যখন দেখছি ভাই, ওদের লোকগুলো বলতেছে ভাই, গ্রামের লোকদের বলছে ভাই তো মাছ তো দেখলাম, মাছ মুখটা আটকানো, মানে মুখটা নাই কিন্তু চোখ মুখ আছে, হ্যাঁ। আর মানে মানে চেহারাটা খুবই মানে অনেকটা মানুষ আকৃতি, কিন্তু মানুষ আকৃতি হলেও মানে মানুষ না, অনেকটা মানুষ আকৃতি অর্ধেক আর মাছ অর্ধেক, বুঝছেন বিষয়টা বলছেন, অনেকটা মাছ মাছের মতন, অনেকটা মানুষের মতন, ঠিক আছে, ছোটটা বলে। তো যাই হোক, আমি জানি না কতটুকু বুঝাতে পারছি। তো তিনি যেভাবে লাগছে আমি কিন্তু সেভাবে বলবো, হ্যাঁ। তো যাই হোক, তারপরে পরবর্তী মানে তার পরবর্তী প্রজেক্ট, হ্যাঁ। তো সেটা যদি বলি, হ্যাঁ, বলছে আমার সাথে যে ঘটনাগুলি ঘটছে ভাই, তখন আমি ভয়ে আমি দৌড়ে আসি, ওই একটা খারাপ চেহারা কিন্তু মানুষটাই, ওই জিনিসটা দেখে এতটা ভয় পাই, চেহারা বিকট চেহারা, ওই ওই কই দেখছে, ওই বট গাছের পাশে, ভাই ভাই আপনি যে বট গাছে, এখানে তো অনেক ধরনের ঘটনা ঘটে, আপনি জানেন না কি, অনেক একটা মানুষকে এখানে মনে করেন পুকুরে গোসল করতে আসছিল সন্ধ্যার সময়, বেশি বেশি দিন না, সন্ধ্যা ৫টা, ৫:৩০ বা ৬টার দিক দিয়ে, হ্যাঁ। তখন এখানে লোকটা এখন ২-৩ দিনের লোকটাকে মেরে ফেলাইছে, হ্যাঁ, মানে পানির ভিতরে চুবে মেরে ফেলাইছে। তা আপনি এত রাত তুলেছেন বাইক দিয়ে, আপনার মারেন, যদি আপনার মারতো ক্ষতি করতো, আপনি তো বাইকে দেখছেন, মানে গ্রামের লোকে বলছে বাইক বাইক আপনি দেখছেন, এখানে যদি আপনি যদি কোনো ক্ষতি করে আপনি মেরে ফেলে, তো আপনি কি হতো ভাই কন, আপনি আর কখনো দেন ভাই, আপনি বলছেন ভাই, আপনি ভাই লোকটা বলতেছে, গ্রামের লোক তাই বলতেছে, ভাই আপনারা এত করে কখনো এখানে যায় না, ওখানে যাওয়ার চাইতে ভালো আপনি বিকাল দিক দিয়ে বা সন্ধ্যা পর্যন্ত থাকেন, সন্ধ্যা হওয়ার আগে আপনি তাদের তাদের আসা পড়েন, মানে সন্ধ্যা হওয়ার আগে, আগে না সরি, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আসা পড়েন, এটা আর কি বলছে। তো যে ওকে এই ছিল ঘটনা, কে জানি না আপনার কতটুকু ঘটনাটা সঠিকভাবে বুঝতে পারলাম, জানি অবশ্যই তো একটু কথা একটু ভুল হয়েছে, তার জন্য ভুল হলে দুঃখিত, হ্যাঁ। যে তিনি যেভাবে লেখছে আমি এইভাবে বললাম, হ্যাঁ। তো যাক পরবর্তী, হ্যাঁ, পরবর্তী মানে ঘটনা বলা যাক, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি পরবর্তী ঘটনা বলি, এক মেয়ের, হ্যাঁ, মানে আপু আর কি লেখছে, সে নিয়ে হচ্ছে পায়েল পায়েল গাঙ্গুলি, পায়েল ও ও ভারতের দিকে লাগছে, ভারতের দিকে ঘটনা পাইছে, ভারতীয় ঘটনা, মানে ভারতীয় পায়েল গাঙ্গুলি, হ্যাঁ পায়েল গাঙ্গুলি। নামটা খুবই ওই গাঙ্গুলি মানে বুঝুন গ্রামের ধরে দিল ভারতীয় মানুষ, ঠিক আছে। তো যাক, ভারতের থেকে সেই দেখতে থাকি। তো মানে আমি যাই যে ভারতের সে মনে নাই, তবে তার চ্যানেলে আমি ঢুকে দেখলাম যে ইন্ডিয়া লেখা আছে, এই যে থাকে না, আপনি আপনি দেখেন, আমি দেখি চ্যানেলে যদি ঢুকেন, এখানে আমি দেখাই চ্যানেলে যদি আপনি ঢোকেন, আমি দেখে কথা বলবো, এই যে দেখো এখানে লেখা থাকে না ইন্ডিয়া বাংলাদেশ, এটা থাকে না, তো ওইখান থেকে দেখি প্রথম যোগ বুঝতে পারছি আপনি জিনিসটা, যে আমি কিভাবে বুঝতে পারছি, ঠিক আছে। আর কিছু বললাম না। তো যাক, যেটা বলতেছেন বলো, তো সে বলছে যে ম্যাম আমরা যখন একটা বাড়িতে থাকতাম, হ্যাঁ, বা ওই মানে আগের বাড়িতে থাকতো, আগের বাড়ির ঘটনা যদি বলি, ঠিক আছে। সে বলছে রিয়া, আগে আমার মা রান্না বান্না করতো, হ্যাঁ, আর আমি পড়াশোনা করতাম। তো পাশের বাসার থেকে মানে থাকে না যে এই যে মানে অনেক ধরনের খাবার দাবার, মানে বন্ধ আছে, খালি বন্ধ আছে, ফালতু এই বন্ধ করে যাবো না, বন্ধ করে আছে। আচ্ছা লাইট দাও, লাইটটা জ্বলে, হ্যাঁ লাইটটা জ্বলে দিলাম, 360 লাইটটা জ্বলে, হ্যাঁ একটু দাও আমরা, ঠিক আছে। ওকে, এবার আবার সহ আমি দেখা যেতেছে, জানি না অন্ধকারের মধ্যে কতটা বোঝে, এই রাত রয়েছে না অনেক আর কি, সেই রাত না সন্ধ্যার দিকটা আর কি, আস্তে আস্তে আলো কমে যেতে আর কি, সন্ধ্যার দিকটা বলতেছি, সরি দুঃখিত, আমি আপনাদের যখন বলছি 8টার দিকটা না, আমি প্রায় সন্ধ্যার সময় আর কি আজকে এই ঘটনা বলি, মানে রাত্রবেলা অনেক কিছু ঘটনা ঘটে, তো আমার কাছে কি জানি ভয়টা লাগে ঘটনা শুনতে গেলে, তো ওই জন্য আমি কি সন্ধ্যার সময় শুনতে গেছি। এখন এতটা রাত হয় না, মাঝে মাত্র কত এই যে 7:30 7:30, তো বুঝতে পারছে অত রাত তো কিন্তু হয়নি, মানে এক কথা সন্ধ্যা দিক দেয় বলতেছে। তো যাক যেটা বলতেছে, তো তিনি আছে যখন আমি রাত করেই আমি যখন আম্মুর কাছে যাই, হ্যাঁ, তো আম্মু বলে যে এত রাত তোরা কেন আসোস, কেন আসতাম, আসি তা মানে রান্না করে যখনই দেন তখনই কত রাত তোর আসবে। আমার কাছে মনে হয় রান্না করে আমার মার সাথে কার সাথে কথা বলে, হ্যাঁ, রান্না করে তার মার সাথে কার সাথে কথা বলে,
মানে কেন বললাম, কারণ তখন যখনই যেতাম তখনই দেখতাম যে রান্না করে মামা একা একা মানে কথা বলে, না একাকি মানে একাকি একটা মানুষের মানুষ যদি কথা বলে কেউ একটা না মানে এটা পাগল ছাগল না, মানে একা একাকি একটা মানুষ কিভাবে কথা বলে, তার নিশ্চয় কোনো একটা সমস্যা থাকে বা কিছু একটা দেখছে হয়তো। তো বলছি ভাই, আমি হয়তো আপনি বলতে পারবো না যে আসলে কার সাথে কথা হয়, তবে এতটুকু শিওর যে তিনি একটা কোনো অদৃশ্য একটা শক্তির সাথে কথা বলতো বা অদৃশ্য একটা মানুষের সাথে কথা বলতো। তো হয়তো বলতে পারেন আমার মা কোনো একটা জিনের সাথে কথা বলতো, মানে জিন হয়তো এটা ভালো জিন বা বদ জিন। কারণ ভালো জিন কেন বললাম, কারণ আমার মাকে কখনো কোনো ক্ষতি করতে যখনই যেতাম মার সাথে কথা বলতাম, তখন ডাক দিতাম, তখনই কিন্তু মানে ডাক দেওয়ার আগে লোকের দেখতাম তিনি কার সাথে কথা বলছেন, কথা বলতো, কিন্তু ওই যে জিনিসটা যে কথা বলতো ওই জিনিসটা তার সাথে কোনো ক্ষতি কথা, এই জন্য আমি বুঝতে পারলাম যে আসলে জিনিসটা আর যাই হোক ক্ষতি করে না। কিন্তু ওই জিনিসটা কোনো মানুষ বলতে পারে এটা আসলে সত্যি দেখবো। আরেকটা জিনিস কি, একটা মানুষের অদৃশ্য বাড়িতে কথা বলতে তখন জিনিসটা তো বুঝাই যায় কোনো মানুষ হতে পারে না, নিশ্চয়ই কোনো একটা অদৃশ্য জিনিস, ঠিক আছে। তো যাই হোক এই আর কি। হ্যাঁ, তো বলতে পারি একদিন যখন আমি ওয়াশরুমে যাবো, হ্যাঁ, তো রাত্র করে আমি একটু ওয়াশরুমে যাবো, কত রাত্র ওয়াশরুম যাবো, তখন আমি দেখলাম যে ওই মানে রান্নাঘরের দিক দিয়ে মানে পাশা কাটে মানে বাথরুম মানে রান্নাঘরের পাশের দিকে এখানে আনবো, এই পাশে বুঝে না। তো এখানে এখানে মানে বাসা এখানে পাশে রুম মানে রুমটা আর কি, রুমে হইয়া রান্না করে যাইতে হয়। তো বুঝতে পারছেন, তো রান্না করে যাইতে হয়। তো রান্না করে যখন মানে সরি রান্না করি না, ওয়াশরুমে যাওয়ার সময় যখন মানে কথা আইডি পড়ে নেই পড়ে মাঝখানটা বুঝে গেছে সরি গুলো বলতে রান্না করতে যখন যাইতে নিই, হ্যাঁ, তখনই আমার কাছে মনে হইলো যে ওয়াশরুমে যাবো আর কি, তখনই মনে হলো যে কে জানে আমার দিকে তাকাচ্ছে, কে জানে আমার দিকে তাকিয়ে বলছো। আমি আগে বলে দিবা রান্নাঘরে তখন জানালাটা চাপানো ছিল, কিন্তু রান্নাঘরে জানলা চাপানো কি দেয় কাঁচের গ্লাসের মতন, মানে কাঁচের গ্লাস না কাঁচের গ্লাসের দিক দিয়ে মানে বাইকের কাছে থাই গাছ মনে হলো মাথা আর শরীর আঁকে দেখে কি কি একটা লম্বা চুলটা লম্বা লম্বা একটা লোক দাঁড়ায় আছে। হ্যাঁ, লম্বা একটা লোক তার দিকে দাঁড়ায় আছে, তার দাঁড়াতে একটা চোখ দিয়ে একদম তাকাতেছে, এবং চোখটা আস্তে 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 মানে থাকে না আলো চিকচিক করতেছে, লাল চোখ করতেছে। তো এটা দেখে আমি সামনে যখনই যাব তখনই আমি দেখতে পাই যে জিনিসটা আস্তে আস্তে আলো বাড়তেছে এবং ভয়ঙ্কর দিক চেহারা রূপ দিচ্ছে, মানে চেহারা চোখ মুখ লাগে যেন ফুটে উঠতেছে। আমি এটা দেখে যখনই চিকা দিব তখনই আমার মা তাড়াতাড়ি উঠে গেলো, ভাই তুই এখানে কি করস, মানে বসে তুই এখানে কি করস, তাড়াতাড়ি যা। আর তোর না বললাম যে এত রাত করে তুই যাইস না কেন, আচ্ছা আমি বলবো তারপরে কোথায় এত রাত করে তোর না বললাম যে এখানে আসবি না, তোর না বলছি রাত করে সন্ধ্যার সময় বিকাল দিক তুই আসবি। হ্যাঁ মানে কি শব্দ রে, অনেক শব্দ শব্দের সন্ধ্যায় দিয়েছে একেবারে প্রায় মানে লাগে না বৃষ্টি আসবে না সন্ধ্যা অনেকটা অন্ধকার তাই না, মানে অনেকটা আসবে না। আচ্ছা দেখো আমি 360 লাইটটা জ্বলাই ঠিক আছে, কিছু করার নেই কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো এইটু দাঁড়ান একটু ওকে করুন না। তো ওকে এই যে এবার ঠিক আছে, এবার একটু আলোটা মোটামুটি পেতে দেয়, ঠিক আছে ওকে। তো এই পাশে দেখুন, এই পাশে দেখুন বুঝছেন, এবার যাই এবার সাইড এবার ঠিক আছে। তো বুঝতে পারবো না এখানে 360 লাইট যেটা আইটেল সিটি 100 স্মার্টফোনে আছে, এটা 360 লাইট আর কি। তো যাই ওরে কানেক্ট হচ্ছে রে, ওকে ওকে অলওয়েজ জানেন ওকে যেটা বলছিলাম না মাঝে মধ্যে একটু বেশ কমে গেল, ওকে ঠিক আছে। তো সরি বন্ধু দেখছি মনে করি না একটু বারে ওরে কানে না বা গেছে, হ্যাঁ কানে না গেছে ঠিক আছে। কারেন্ট বলতে গেছে কারেন্ট দূর কারেন্ট নাই মানে অন্ধকার আছে, বৃষ্টি আসবে তো মাঝখানে এই জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা আর বেশি বড় কলম যাচ্ছে, এই ভিডিওটি এখানে শেষ করতে হয়, কারণ আজকে ঝামেলা হইতেছে অনেক, ঠিক আছে ভিডিও করতে। তো লাস্ট স্টোরিটা বলে দিই। তো বুঝলেন আমার আম্মু যখন বললো যে এখানে কি করতেছো রাতগুলো থাকিস না, এত রাতগুলো যদি এখানে থাকস তোর কোনো কোনো ক্ষতি হতে পারে, তোকে আগেও বলছি এখনো বলতেছি তুই এখান থেকে চলে যা, মানে বাসার রুমে যা, তো রুমে যা। আম্মু আমি তো ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে যাবো, এখানে একটা জিনিস দেখতে পারলাম। তো কি দেখছোস? ওয়াশরুমে যখন যাই তখন দেখতে পাই কালা লম্বা কিন্তু একটা লোক জানলা লাগানো, জানলা কিন্তু আমি স্পষ্ট দেখতে পাই একটা লোক লম্বা ছিল, মানে গলাটা মাথাটা অনেক লম্বা ছিল। হ্যাঁ, একটা মানুষের বিষয় বলতে পারে এত বিষয় মনে হয় লোকটাকে দেখে আমার কোনোভাবে মনে হয় না কোনো মানুষ, কারণ মানুষ যদি হয়তো একটা এত বড় আকৃতির চেহারা হতো না, মানে এত লম্বা চলে হতো, ঠিক আছে। এরকম জিনিসটা দেখে বলতে পারে আমি অনেকটা ভয় পাই, যখনই ভয় পাই চিকাতে আমার দেখে আসে পড়ে। আর আমার তখন এখান থেকে চলে বললো খেলা দিল আগে বা চলে দিতে বলে এখান থেকে না। আর তার মানে আমার বলছে ভাই আমার মানে আমি ভুলে বুঝছি যে মাইক রকমের দিয়েছি কথা আর কখনো এখানে আসবি না, সন্ধ্যার সময় রাত্রেবেলা কখনই আসবি না, সকাল দিক দিয়ে আসবি না। হ্যাঁ বেকার পরে এখানে একটা জিনিস যেটা হইতে পারে যেটা থাক তোরা এত জেনে লাভবে তুই শুধু এখানে আসবি। এটা দেখে সে বলছে ভাইয়া
আর যাই হোক আমি পরবর্তী জানতে পারি যে আমার মা জিনের সাথে কথা বলতো। হ্যাঁ, জিনের সাথে কথা বলে জিনের সাথে তার একটা রিলেশন ছিল, মানে রিলেশন বলতে গেলে একটা সম্পর্ক ছিল। রিলেশন বলতে গেলে ওরকম রিলেশন না। আমি যদি বলি মানে সম্পর্কের ভালোবাসা এরকম না। মানে জিনের প্রতি যে একটা থাকে না যে রিলেশন, মানে এটা মানে জিন পুষতো। হ্যাঁ? জিনের সাথে কথা বলতে পারে। এরকম রিলেশন আরকি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল ঘটনা নাকি? তো তার যে একটা মানে সাথে তার মার সাথে একটা জিন ভর করতো সেটা সে বুঝতে পারছে। বলছে ভাইয়া এই ছিল আমার ঘটনা। ঠিক আছে? আশা করি যে দর্শকদের কাছে ভালো আছে। তো আমার সাথে মনে গেছে যে একদিন যখন ছাদে যাই, তো ছাদে যেয়েও এরকম একটা ছায়া দেখতে পারছি। ছাদের মধ্যেও ঠিক সেই ছায়াটা লাম্বা-চওড়া দিয়ে আমাদের দেখতেছে। যখনই ছায়াটা দেখতে পাই তাড়াতাড়ি শিগগিরই তারা মানে তাড়াতাড়ি নেমে এখান থেকে এসে পড়ছি। হ্যাঁ? এখান থেকে নেমে পড়ছি। যেহেতু ভাইয়া বলছে আমরা হিন্দু ধর্মের, তো আমরা তো দোয়া-দরুদ পড়তে পারব না। দোয়া-দরুদ যদি হইতো আমরা মুসলমান ধর্ম হইতাম তাহলে পুরো ব্যাপার কথা। তো আপনারা যেহেতু মুসলমান ধর্মের তা আপনারা কি মনে করেন জিন বলতে কিছু আছে কিনা? আমি বললাম, হ্যাঁ বোন অবশ্যই আছে আপু, অবশ্যই আছে। জিন বলতে গেলে অবশ্যই আছে। জিন বলতে গেলে অবশ্যই। তবে ভূত-প্রেত বলতে কিন্তু নেই। ভূত-প্রেত তো একটা কথার কথা। তবে জিন অবশ্যই আছে। হ্যাঁ, জিনের আপনারা একটু কমেন্টে জানাবেন জিনটা আছে কিনা? জিনের যে অস্তিত্ব সেটা কিন্তু অবশ্যই আছে। এটা আপনার কি বলবো খারাপ জিন বলেন, ভালো জিন বলেন। সেটা অবশ্যই কিন্তু মানুষের কোনো না কোনোভাবে ভালো না ভালো জিনিস মানুষের ভালো করে বা সবসময় কিন্তু ভালো জিনিস মানুষের ভালো করে না। অনেক সময় মানুষের না ভালো জিনিস মানুষের ভয়ও দেয়। ভয় দেখে পদ্ধতি কিন্তু আছে না তেমন আহামরি কোনো কিছুই আছে। আল্লাহর কাছে ভয় আছে, ঠিক আছে? আহামরি কোনো ক্ষতি করে না। আপনারা আসেও আপনারা বুঝতে পারছেন। আর খারাপ জিন তো সবসময় মনে রাখবেন। খারাপ জিন যখনই আপনারা দেখবেন বা খারাপ একটা কিছু দেখছেন, প্যারানর্মাল জাতীয় কিছু, আমি আগে বলি পরবর্তী ভিডিও বলছি এখনো বলতেছি। তাড়াতাড়ি এখান থেকে সরে আসা করবেন। চেষ্টা করবেন না যাওয়া, না থাকা। ঠিক আছে? তো এই ছিল ভিডিওটা। আশা করছি আপনার এই ভিডিওটা আপনার কাছে একটু হলেও ভালো লাগছে। আর বেশি বড় করব না। আজকের ভিডিওটি বলতে আপনারা সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের হরর স্টোরিটা আপনার কাছে কিরকম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আল্লাহ হাফেজ, হ্যাঁ?